বেশ কিছুদিন ধরেই আসলে অনুশীলন চলছে, ক্যাম্প চলছে এবং যেহেতু নেদারল্যান্ড সিরিজটা পুরোটাই সিলেটে হবে, সেখানে যাওয়ার আগে কেমন চলছে আসলে অনুশীলন এবং কোন কোন জায়গাগুলোতে কোন কোন বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে? সম্প্রতি একটা ব্যাপার দেখা যাচ্ছে যে জুলিয়ান রশউড মানে যাকে খুব অল্প সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনেছে, 28 দিন তিনি কাজ করবেন। এখন 28 দিন আপনি কি শিখবেন? 28 দিনে তো চাইলে আপনি অনেক কিছু বদল করতে পারবেন না। ক্রিকেটাররা সেই বদলের পথে যাচ্ছেও না। আমরা যখন আগের সিরিজটার সঙ্গে বাংলাদেশ খেলছিল মানে পাকিস্তানের সঙ্গে, তখন একটা বিষয় বা একটা টপিক বেশ আলোচনা এসেছিল যে বাংলাদেশি ব্যাটাররা অনেক বেশি 6 মারতে পারে। সেটা ওই পারভেজ হোসেন, ইমন, তানজিদ তামিম কিংবা জাকের আলী অনেক সবাই বেশ 6 মারতে পারে। তো তারা নিজেদের পাওয়ার হিটিং মানে 2-3 মিটার ছক্কাটা কীভাবে আরেকটু বাড়ানো যায় সেটা নিয়ে জুলিয়ান রশউডের সঙ্গে কাজ করছে। তো আজকে জাকের আলী অনেক কথা বলেছে, সেই কথাটা আমরা একটু দেখিয়ে নেই যে তিনি কি বলেছেন। জাকের আলী অনেক শুরুতে বলেছে আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে, কীভাবে আরও উন্নতি করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে। মানে নাবিল কাছে একটা ব্যাপার, আপনি ওই একটা ছক্কা মারার চেষ্টা যখন করবেন অল্প একটু দূরত্বের জন্যই তো ক্যাচ আউট হয়ে যায়, যে বাউন্ডারির সামনে যখন ছক্কাগুলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এই দূরত্বটা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে মূলত জুলিয়ান উড জাকের আলী অনেকদের সঙ্গে কাজ করছে। তো অন্তত ছক্কার এই আক্ষেপটা দূর হবে, সে আশা আপনি করতেই পারেন। এখন আপনি কিছুক্ষণ আগেই বললেন যে জাকের অনিক বা শামীম পাটোয়ারিরা 6 মারতে পটু। এখন তাদের 6-এর দূরত্বটা 2-3 মিটার শুনতে হয়তো খুব কম মনে হয়, কিন্তু এই 2-3 মিটারের গুরুত্ব তো আসলে ক্রিকেট ম্যাচে বা ক্রিকেট মাঠে অপরিসীম। জুলিয়ানুর যে কাজটা করছেন, আপনি বলছেন খুব অল্প দিনের জন্য এসেছেন, সেখানে ইম্প্যাক্টটা কতটুকু রাখা সম্ভব এবং এটার ফলাফল কি আসলে নেদারল্যান্ড সিরিজে বা এশিয়া কাপে পাওয়া সম্ভব, না এটা একটা সুদূর প্রসারী বিষয়? না, লম্বা পরিকল্পনা তো বটেই। আপনি দেখেন যে বলছিলাম যে 2-3 মিটার অল্প একটা দূরত্ব, কিন্তু এটার জন্য কিন্তু আপনাকে ওই দিনের পর দিন মাসের পর মাস চেষ্টা করে যেতে হবে। আমরা যে সম্প্রতি কাজগুলো দেখছি সেখানে ওই মিরাজ থেকে শুরু করে প্রত্যেক সদস্য তার সঙ্গে আলাদাভাবে কাজ করছেন, এমনকি নারী দলের সঙ্গেও তিনি কাজ করছেন। তো তাকে যে 28 দিনের জন্য স্বল্প সময়ের জন্য আনা হয়েছে সেটা অন্তত বিসিবি সফল হবে কিনা সেটা তো মাঠে ক্রিকেটে প্রমাণ মিলবে। জাকের আলী অনেক অবশ্য এখনই মন্তব্য করতে রাজি না। তিনি যে কথাটা বলেছেন সেটা আপনাদের আবার জানিয়ে রাখতে চাই। তিনি বলেছেন যে প্রেস কনফারেন্সে এত তাড়াতাড়ি আদতে মন্তব্য করা ঠিক হবে না, কি উন্নতি হলো কি না হলো এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে, কিন্তু আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে। মানে জাকের আলী অনেক এখনই মন্তব্য করছেন না, তিনি আশা করছেন যে সামনে সেটা এশিয়া কাপ কিংবা নেদারল্যান্ড সিরিজে হয়তো কাজে লাগবে। আমরা 2015 সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলি, টি-20তে আমাদের দুর্বলতা সবারই জানা, যে আমাদের ব্যাটসম্যানদের সেট হতে খানিকটা সময় লাগে। সেট হওয়ার পরে তারা বিগ শট খেলতে পারে। টি-20 ক্রিকেটে আপনি বলছেন যে এখন জাকের আলী অনিক বা শামীম পাটোয়ারিরা হয়তো 6 মারতে পারেন আগের চেয়ে বেশি, সেটা 6-7 নাম্বার পজিশানে, কিন্তু যখন আপনার আস্কিং রান রেটটা শুরু থেকেই 10 থাকবে, আপনি হয়তো সেট হওয়ার খুব একটা সুযোগ পাবেন না। শুরু থেকেই যে চালিয়ে খেলা, সেট হওয়ার আগেই বা বল নষ্ট করার আগেই মেরে খেলা, এই বিষয়টাতে কতটা ইমপ্রুভমেন্ট আসছে, নাকি শুধুমাত্র ব্যাট সুইং এবং শটটাকে জোরে মারা নিয়েই কাজ হচ্ছে? না, ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে আপনাকে আদতে ওই একটা ছক্কার জন্য একটা ভালো ক্যাচের জন্য অনেকখানি চেষ্টা করতে হবে। আপনি যেটা বলছিলেন যে চাইলেই মানে ব্যাট সুইং হলেই যে বড় ছক্কা হয়ে যাবে এটাও না। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে সম্প্রতি আপনি যদি সবশেষে 1 সপ্তাহ কিংবা 10 দিনের কথা চিন্তা করেন, প্রত্যেক ক্রিকেটার নিজেদের ফিটনেস নিয়ে এখন সচেতন, এখন অনেক বেশি নিজেদের নিয়ে কাজ করছে। মানে আপনাকে বুঝতে জানতে হবে যে ভালোর তো আদতে শেষ নাই। আর আমরা টি-20 ক্রিকেটেও কতখানি পিছিয়ে সেটা বোধ করি এই যে প্র্যাকটিসের ছবিগুলো, তাদের চেষ্টা নিবেদন বা সম্প্রতি আমরা দেখছি যে তারা বারবার ক্লান্ত হয়ে যাচ্ছে, এত বেশি তাদের ওই পরিশ্রম করানো হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে মাঠে ক্রিকেটে যদি আমরা সে ফলটা দেখি তাহলে লাভ হবে। আর 2025 সালটা কিন্তু ছক্কার হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে প্রথম দল হিসাবে বাংলাদেশ 100টা ছক্কা মেরেছে। আমরা একটু বছরের হিসাবে বাংলাদেশের ছক্কার লিস্টগুলো আপনি যদি দেখেন তাহলে 2025-এ বাংলাদেশ কতখানি ভালো করেছে সেটা আপনি জানতে পারবেন। ছক্কা মারতে পারি না এই জিনিসটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গিয়েছিল, সেই ভুলটা হয়তো এই গ্রাফিক্সটা কিছুটা বদল আনতে পারে। 2024 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি 122টা 6 মেরেছে, 2025 সালে 100টা 6 এখন পর্যন্ত মারা হয়েছে, এখনও অনেকটা সময় বাকি আছে এই সালটার। 2021 সালে 83টা 6 এসেছিল, 2022 সালে 79, 2018 সালে 77, মানে 2024-25-এ সেটা 100 পেরিয়েছে। 24-এ সবচেয়ে বেশি এবং 25-এ এখনও সময় বাকি আছে। মানে আমরা যে আগের চেয়ে বেশি 6 মারছি,
এই স্ট্যাটটা তো সেই প্রমাণ একদমই, মানে পরিসংখ্যান অন্তত সেটা বলে 2025-এ সামনে অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, 2024টা টপকে যাবে আপনি সেই আশা করতে পারেন। সঙ্গে 2025 সালে স্বীকৃত টি-20তে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ জয়, মানে যেটা নাবিল কাসের আগে বলছিলেন যে বাংলাদেশি ব্যাটাররা এখন বেশ বড় ছক্কা মারতে পারে বা অনেক বেশি ছক্কা মারতে পারে। হ্যাঁ একদম, মানে বল ওয়ান থেকে যে অ্যাটাকিং ক্রিকেটটা সেটা বাংলাদেশি ক্রিকেটাররা ভালোই খেলতে পারে। আমরা যদি 2025 সালে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছয়ের আলোচনা করি, সেখানে তানজিদ হাসান তামিম 55টা ছক্কা মেরেছেন, এই ওপেনার পারভেজ হোসেন ইমন খুব বেশি পিছিয়ে নেই, 43টা ছক্কা তার নামের সঙ্গে লিটন দাস, জাকের আলী, মোহাম্মদ নাইম শেখ 28টা করে ছক্কা মেরেছেন স্বীকৃত টি-20তে। মানে এরপরে হয়তো আপনি শামীম হোসেন পাটোয়ারি থেকে আশা করতে পারেন যারা ওই বড় ছক্কা মারতে পারে। এখানে আমরা যে নামগুলো দেখছি তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সবাই তিনজনই 1-2-3-এ ব্যাটিং করছেন। জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি 6 সাথে ব্যাটিং করছেন। তো জাকের বা শামীম পাটোয়ারি তো আসলে বলও পাচ্ছেন কম। নাইম শেখ টপ অর্ডারে ব্যাটিং করেন দেখেই টপ 5 লিস্টে তার নাম আছে। টি-20 ক্রিকেটে তো আসলে যারা উপরের দিকে ব্যাটিং করবে তাদের জন্যই আসলে 6 মারাটা ইজিয়ার, বা তাদের জন্যই আসলে বলের পরিমাণটা বেশি থাকে এবং তাদের জন্য 6 এক্সিকিউট করাটাও আসলে অন্যান্যদের চেয়ে সহজ হয়। হ্যাঁ, মানে শামীম পাটোয়ারি তো আপনি বলই খেলতে পারবে 7টা 8টা, মানে এত নিচের দিকে তিনি নামবেন। বা আপনি যদি জাকের আলী অনেকের কথাও চিন্তা করেন, যারা তো আদতে স্লগার হিসেবে নামবেন বা শেষের দিকে পাওয়ার হিটার হিসেবে, তারা যদি নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারেন, ইদানিং আমরা মানে 6-এর যে পরিসংখ্যান এটা স্বস্তিদায়ক, কিন্তু ছক্কা রক্ষা করতে পারবে কিনা সেটা আপনি নেদারল্যান্ডস সিরিজে টের পাবেন, এশিয়া কাপে আরও ভালোভাবে টের পাবেন। এবং 6 নিয়ে অনেক ধরনের মতবাদ প্রচলিত থাকে, যেটা আমরা ধরে নেই বা আমরা জাজমেন্ট করে নেই। একটা মিম গতকালকে দেখছিলাম যে মুতিয়া মুরলীধরনের ক্যারিয়ারে 6-এর সংখ্যা গৌতম গম্ভীরের চেয়ে বেশি। আচ্ছা, গৌতম গম্ভীরের সব মিলিয়ে 3 ফর্মেট মিলিয়ে 37টা, মুরলীধরনের 41 বা 42টা। তো আমরা এই প্রশ্নটা যদি আপনাকে করি, কখনোই আপনি বলবেন না যে মুরলীধরন গম্ভীরের চেয়ে বেশি 6 মেরেছেন। তো স্ট্যাট অনেক কিছুই আসলে প্রমাণ করে দেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.